Assalamu alaikum, my dear students. Welcome to you all in my new class. My today's class is on modifier and it is part 2. In my previous class, modifier part 1, I discussed about some important content related to modifier, say adjective modifier, the meaning of modifier, and the uses of adjective modifiers in pre-modifier and post-modifier. So, today's class is on adverb modifier. The students who are enjoying my class for the first time, I am introducing myself. I am Musammad Nur Nahar, lecturer, Department of English, Brindaban Government College, Hobiganj. My dear students, let's start our class. Adverb modifiers modify the verb, adjectives, and other adverbs. I told elaborately in my previous class, modifier part 1. So I'm not going to elaborate it again. So I'm heading towards the examples of uses of adverb modifiers. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগের ক্লাসে মডিফায়ার পার্ট 1 এই ক্লাসে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটো ব্যাপারে আমি তোমাদের কাছে ব্যাখ্যা করেছি। তো এই ক্লাসে আমি অ্যাডভার্ব কী কী এলিমেন্টকে, একটা সেন্টেন্সের কী কী এলিমেন্টকে মডিফাই করে তা বলছি। আমি এলাবোরেটলি বলছি না, জাস্ট তোমাদেরকে মনে করানোর জন্য আবার বলছি যে অ্যাডভার্ব আসলে অ্যাডভার্ব মডিফায়ার মডিফাই করে ভার্বদের, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। তোমরা উদাহরণে দেখো, হি ওয়ার্কস ড্যাশ, হি ওয়ার্কস ড্যাশ, ইউজ অ্যান অ্যাডভার্ব মডিফায়ার টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাকে এখানে কাকে মডিফাই করতে হবে? পোস্ট মডিফায়ার। আমি আগের ক্লাসে বলেছি পোস্ট মডিফাই যদি বলে তাহলে বুঝবা যে ড্যাশের আগের কোনো এলিমেন্টকে মডিফাই করতে বলেছে। তো এখানে যেহেতু ভার্বের কথা বলেছে, তো ড্যাশের আগে প্রথমেই যে ভার্ব আছে, ড্যাশের আগে প্রথমেই যে ভার্ব, যেমন ওয়াক, এখানে হি ওয়াক্স রয়েছে, আমরা তাকে মডিফাই করব। যেমন হি ওয়াক্স, যেমন সে হাঁটে, সে কীভাবে হাঁটে? দ্রুত হতে পারে, আস্তে হতে পারে। তো হি ওয়াক্স ফাস্ট। এখানে যেহেতু এই ফাস্ট শব্দটা ভার্বকে মডিফাই করেছে, তো এটি হচ্ছে একটি অ্যাডভার্ব মডিফায়ার। এরপরের উদাহরণ দেখো, হি ওয়াক্স ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব মডিফায়ার টু প্রি মডিফাই দ্য ভার্ব ফাস্ট। এখানে দেখো মূল সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াক্স ড্যাশ ফাস্ট, কিন্তু আমাকে কি করতে হবে? তো এখানে ডিরেকশনে দেওয়া আছে ইউজ অ্যান অ্যাডভার্ব মডিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, শুধু ভার্বকে না, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে হি ওয়াক্স ড্যাশ ফাস্ট। তো এখানে প্রি মডিফায়ার বলেছে, পোস্ট মডিফাই কিন্তু বলেনি, বলছে প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব। তার মানে ড্যাশের পরে প্রথম যে অ্যাডভার্ব হবে সেই অ্যাডভার্বকে মডিফাই করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, যেহেতু সে ভার্বকে মডিফাই করে, হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে। তাহলে সে দ্রুত না, তার হাঁটা দ্রুত, নিশ্চয়ই তার হাঁটা দ্রুত, ভার্বকে মডিফাই করেছে, এই জন্য ফার্স্ট একটি অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্বকে মডিফাই করতে হবে। তাহলে হি ওয়াক্স ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। তাহলে কেমন দ্রুত? বেশি দ্রুত নাকি হালকা দ্রুত? তাহলে আমরা বলতে পারি হি ওয়াক্স ভ্যারি ফাস্ট। তো এখানে ভ্যারি শব্দটা ফাস্টকে মডিফাই করার কারণে এটা নিজেই একটি অ্যাডভার্ব হয়ে গিয়েছে। তার মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তৃতীয় উদাহরণে দেখো, শি ইজ ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বিউটিফুল। তার মানে শি ইজ ড্যাশ বিউটিফুল হচ্ছে মূল সেন্টেন্স, সে হয় ড্যাশ সুন্দর। তো এখানে ডিরেকশনে কি আছে দেখো, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে
ড্যাশের পর প্রথম অ্যাডজেক্টিভকে আমাকে মডিফাই করতে হবে। তাহলে বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, যেহেতু তার কথা বলেছে, বিউটিফুলটা প্রোনাউনকে মডিফাই করেছে, তার মানে এটা একটি অ্যাডজেক্টিভ। তো আমরা সে কেমন বিউটিফুল, ভ্যারি বিউটিফুল। এখানে ভ্যারি শব্দটা বিউটিফুলকে মডিফাই করেছে, এজন্য এই ভ্যারিটা অ্যাডভার্ব মডিফায়ার হয়ে গেছে। তার মানে অ্যাডভার্ব মডিফায়ার সে অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে হয়। তাহলে আমরা আবার একটু দেখি। অ্যাডভার্ব মডিফায়ার ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ইভেন অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। এখন তোমাদের সাথে আমি অ্যাডভার্বিয়াল নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বিয়াল মূলত প্রধানত তোমাদের পরীক্ষায় 3 ধরনের অ্যাডভার্বিয়াল পড়লে তোমাদের আশা করি কাজে আসবে। অ্যাডভার্বকেই আমরা যখন একের অধিক ওয়ার্ডে একের অধিক শব্দ দিয়ে আমরা প্রকাশ করব, এটা অ্যাডভার্বিয়াল হয়ে যায়। অ্যাডভার্বিয়াল ম্যানার, প্লেস, টাইম। ম্যানার মানে হচ্ছে যে কোনো কাজের ধরন, প্লেস হচ্ছে কাজের স্থান, এবং টাইমটা হচ্ছে কাজের সময়। তাহলে ম্যানারটা প্রথমে আমরা দেখি, যেমন হি স্লিপস ড্যাশ, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাকে কী করতে হবে, ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে হি স্লিপস ড্যাশ, তার মানে সে ঘুমায়। সে কেমনভাবে ঘুমায়, ম্যানার হচ্ছে কাজটা কেমন হবে, কাজের ওপর আমাদের ফোকাস করতে হবে, কাজটা কেমন হবে। তার মানে সে ঘুমায়, সে কেমন ঘুমায়, আমরা বলতে পারি ডিপলি। হি স্লিপস ডিপলি, তার মানে আমরা কিন্তু মার্ক পেয়ে গেলাম। হি স্লিপস ডিপলি, সে ঘুমায় গভীরভাবে। গভীরভাবে কাকে মডিফাই করে দেখো, গভীরভাবে কি সে, নাকি গভীরভাবে ঘুমায়? তার মানে ঘুমায়। তো ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে একটি অ্যাডভার্ব। এখন আসো পরের সেন্টেন্সে, হি ড্রাইভস হিজ কার ড্যাশ, হি ড্রাইভস হিজ কার ড্যাশ। এখানে আমরা একটা অ্যাডভার্বিয়াল পোস্ট মডিফাই করব, তার মানে ভার্বকে আমরা মডিফাই করব। তার মানে ড্যাশের আগে প্রথম ভার্বটা হচ্ছে ড্রাইভস, তার মানে সে চালায়। সে ম্যানার যেহেতু কেমনভাবে, মানে ধরনটা, কাজের ধরনটা সে কেমনভাবে চালায়, দ্রুত চালায়। হি ড্রাইভস হিজ কার ফাস্ট, তার মানে ফাস্ট শব্দটা কি সে, নাকি তার চালানো? তার মানে ভার্বকে মডিফাই করেছে, সে দ্রুত চালায়, চালায়কে মডিফাই করেছে, এই জন্য এটি একটি অ্যাডভার্ব। এখন আসি আমরা প্লেসে। আমরা ম্যানার শেষ করলাম, এখন প্লেস আসি। অ্যাডভার্বিয়ালের আরেকটি ধরন, একটা হচ্ছে প্লেস। হি স্লিপস ডিপলি ড্যাশ। এখানে ইউজ অ্যাডভার্বিয়াল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে হবে। কিন্তু এখানে কি আছে, হি স্লিপস, সে গভীরভাবে ঘুমায়। হ্যাঁ, সে, তাহলে আমরা প্লেস হিসেবে ধরতে পারি সে কোথায় ঘুমায়, তার ঘুমানোটা কোথায় হয়, তার মানে তার ঘরে। তাহলে হি স্লিপস ডিপলি অ্যাট হিজ হোম। ঠিক আছে, তাহলে অ্যাট হিজ হোম, দেখো পুরাটা মিলে কিন্তু একটা অ্যাডভার্বিয়াল হয়ে গেল। পরের সেন্টেন্সে দেখো, হি ড্রাইভস হিজ কার ফাস্ট ড্যাশ, ইউজ অ্যাডভার্বিয়াল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে ভার্বকে মডিফাই করেছে। তার মানে সে তার গাড়ি দ্রুত চালায়, কিন্তু কোথায় চালায়, যেহেতু প্লেস, কোথায় চালায়? তাহলে আমরা বলতে পারি ইন দ্য মিডল অফ দ্য রোড। তার মানে সে তার গাড়ি রাস্তার মধ্যখানে দ্রুত চালায়। এখন আসি টাইম। অ্যাডভার্বিয়াল অফ টাইম, এখানে তোমরা খেয়াল করো, হি স্লিপস ডিপলি অ্যাট হিজ হোম। আমি সেন্টেন্সটা একটু করে বড় করছি। হি স্লিপস ডিপলি, সে খুব গভীরভাবে ঘুমায়, কোথায়, তার ঘরে। কিন্তু এরপরে হচ্ছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। দেখো আমরা প্রথমে হি স্লিপস, প্রথমে ম্যানার ব্যবহার করেছি, এরপর টাইম ব্যবহার করেছি। এরপর কিন্তু আমরা ম্যানার বা আর কোনো কিছু ব্যবহার করতে পারবো না, আমাদেরকে মাস্ট টাইম ব্যবহার করতে হবে। প্রথমে আমরা যদি ম্যানার ব্যবহার করি, এরপর প্লেস ব্যবহার করি, এরপর আমাদের কি করতে হবে, টাইম ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে ডিপলি, ম্যানার, অ্যাট হিজ হোম, প্লেস, এর পরপর আমরা টাইম ব্যবহার করতে বাধ্য। এখানে কিন্তু আবার ঘুরায় ফেরায় ম্যানার ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে একটা অর্ডার, এই অ্যাডভার্বিয়ালের একটা অর্ডার, এটা মেনটেন করতে হয়। তাহলে হি স্লিপস ডিপলি অ্যাট হিজ হোম, তার মানে এখানে টাইম ব্যবহার করতে হবে, ইউজ অ্যাডভার্বিয়াল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে সে কখন ঘুমায়, অ্যাট নাইট। অ্যাট নাইট দিলে কিন্তু আমরা মার্ক পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে টাইম। পরের উদাহরণ দেখো, হি ড্রাইভস হিজ কার ফাস্ট ইন দ্য মিডল অফ দ্য রোড ড্যাশ। সে তার গাড়ি চালায় দ্রুত
রাস্তার মধ্যখানে, এরপর হচ্ছে আমাকে আরেকটা অ্যাডভার্বিয়াল অ্যাড করতে হবে। তাহলে প্রথমে আমরা ব্যবহার করেছি ম্যানার, হি ড্রাইভস হিজ কার ফার্স্ট ইন দ্য মিডল অফ দ্য রোড প্লেস। এরপর কি বসবে? স্বাভাবিকভাবে টাইম বসবে। আমরা কিন্তু আবার ম্যানার ব্যবহার করতে পারবো না। তাহলে একটা টাইম ব্যবহার করতে কখন? এভরিডে। হি ড্রাইভস হিজ কার ফাস্ট ইন দ্য মিডল অফ দ্য রোড এভরিডে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাডভার্ব মডিফায়ার আসলে অনেক সহজ। শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপরও ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড or if you have any kind of query about my class, make me know in the comment box. I will try to help your problem, inshallah. So that's all for today. Stay well, stay safe. Thank you, my dear students.